শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় দ্বিজপত্নীগণ, তোমরা এখন বাড়ি ফিরে যাও। সেখানে গিয়ে যজ্ঞ অনুষ্ঠানে তোমাদের পতিদের সহযোগিতা করো। এখন গৃহকর্ম পরিচালনা করো, যাতে তোমাদের পতিরা তোমাদের প্রতি প্রসন্ন হন এবং যাতে যে যজ্ঞ অনুষ্ঠান তারা শুরু করেছেন তা যথাযথভাবে সম্পন্ন হয়। তোমাদের পতিরা হচ্ছেন গৃহস্থ এবং তোমাদের সাহায্য ছাড়া তারা কিভাবে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করবেন? দ্বিজপত্নীরা উত্তর দিলেন, হে প্রভু, এই ধরনের নির্দেশ আপনার উপযুক্ত নয়। আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি সব সময় আপনার ভক্তদের রক্ষা করবেন, তাই এখন আপনার সেই প্রতিজ্ঞা আপনাকে পালন করতে হবে। একবার যে আপনার কাছে আত্মনিবেদন করেছে তাকে আর জড়জগতের বদ্ধ জীবনে ফিরে যেতে হয় না। আমরাও তাই আশা করি যে আপনি আপনার প্রতিজ্ঞা এখন পূর্ণ করবেন। আমরা সর্বতোভাবে তুলসী পত্রশোভিত আপনার শ্রী পাদপদ্মে আত্মনিবেদন করেছি, তাই আর আমাদের তথাকথিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং সমাজের কাছে আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় পরিত্যাগ করে আমরা ফিরে যেতে চাই না। আর ঘরে ফিরে আমরা কী বা করব? আমাদের পতি, পুত্র, পিতা, মাতা, ভাই, বন্ধু এরা কেউই আর আমাদের দর্শন করতে চায় না, কেননা আমরা তাদের সকলেই ত্যাগ করে চলে এসেছি। তাই ফিরে যাওয়ার মতন কোনো আশ্রয় আর আমাদের নেই। দয়া করে তাই আপনি আমাদের ঘরে ফিরে যেতে বলবেন না। পক্ষান্তরে আপনার আশ্রয়ে আপনার শ্রী পাদপদ্মে যেন আমরা নিত্যকাল অবস্থান করি, সেই ব্যবস্থা করুন। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, প্রিয় দ্বিজপত্নীগণ, তোমরা নিশ্চিন্ত থাকো যে তোমরা ফিরে গেলে তোমাদের পতিরা তোমাদের অবহেলা করবেন না এবং তোমাদের সাদরে গ্রহণ করবেন। যেহেতু তোমরা হচ্ছ আমার শুদ্ধ ভক্ত, তাই কেবল তোমাদের আত্মীয় স্বজনেরাই নয়, সমস্ত মানুষ এমনকি স্বর্গের দেবতারাও তোমাদের প্রতি প্রসন্ন হবেন। পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে বিরাজমান, তাই কেউ যখন শ্রীকৃষ্ণের ভক্ত হন তখন তিনি সকলেরই প্রিয় হন। ভগবানের শুদ্ধ ভক্ত কারুর প্রতি শত্রু ভাবাপন্নই নন। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গে শত্রুতা করতে পারে না। শ্রীকৃষ্ণ আরও বললেন, আমার প্রতি দিব্য প্রেম দেহ সম্বন্ধযুক্ত নয়, কিন্তু যার চিত্ত সর্বদাই আমাতে সমর্পিত তিনি অবশ্যই অতি শীঘ্র আমার সঙ্গলাভ করার জন্য আমার কাছে আসবেন।